26-এর ভোটে ফের নজিরবিহীন ঘটনা। ভোটের 48 ঘন্টা আগে নাম উঠতে পারে তালিকায়। সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোটের দুদিন আগেও ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র মিললে তাঁদের নাম তুলতে হবে ভোটার তালিকায়। তারা এবার ভোট দিতে পারবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন, ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে, যাদের নাম বাদ দিয়েছিল। 30 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও দুদিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে। সুতরাং I am so happy and I am proud of my judiciary and এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের উপর। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ নির্বাচন কমিশনের বিষয়। এসআইআরটা তো আমরা করিনি, 12 রাজ্যে হয়েছে, পশ্চিমবঙ্গে হাঙ্গামা বেশি। এটা তো মানুষের মধ্যে বিভ্রান্তি, মানুষের মনের মধ্যে আক্রোশ তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস করেছে। আমরা সন্তুষ্ট নই। পুরনো ভোটার লিস্টেই ভোট করিয়ে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট চাইছেন সেভাবে ভোট করিয়ে নিন। তারপরেও তৃণমূল চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে না। কয়েকদিন পরেই বিধানসভা ভোট, তার আগে ফের নজিরবিহীন ঘটনা। এসআইআর মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, ভোটের 48 ঘন্টা আগেও তালিকায় নাম উঠতে পারে। শীর্ষ আদালতের নির্দেশ, 21 এবং 27 তারিখের মধ্যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে তারা ভোট দিতে পারবেন। তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করতে হবে। প্রথম দফার ভোটের আগে 21 তারিখ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। দ্বিতীয় দফার ভোটের আগে 27 তারিখ তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে এই নির্দেশ। অর্থাৎ 21 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে 23 এপ্রিল প্রথম দফার ভোট দেওয়া যাবে এবং 27 এপ্রিলের মধ্যে ছাড়পত্র পেলে দেওয়া যাবে 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। 21 তারিখ পর্যন্ত যত অ্যাপিল ডিসাইড হবে, যদি ইনক্লুশন হয় সেগুলো অ্যাড হবে, এবং ওপাশে হচ্ছে 27 তারিখ সেকেন্ড ফেজে যতগুলো অ্যাপিল অ্যালাউ করবে যাদের নাম, তাদের নাম ইনক্লুড হবে। অর্থাৎ আমরা যা চেয়েছিলাম তা সেটা হলো। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে ভোটারের নাম কাটা হয়েছে, তো বেনজির। এসআইআর করে বিচারাধীন ছিলেন 60 লক্ষ, এর থেকে বাদ যায় 27 লক্ষের নাম। এই 27 লক্ষ আবেদন করতে পারেন ট্রাইব্যুনালে। যেমন ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন যাবে, ট্রাইব্যুনাল নিষ্পত্তি করবে। যার যেটা ছিল রিজেক্ট হয়েছিল অ্যাডজুডিকেশনে, যে ট্রাইব্যুনাল থেকে অ্যাকসেপ্ট হবে, ওদের নাম আমাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। 21 তারিখ পর্যন্ত যত ডিসপোজ হবে ওটা আমরা যোগ করে দেব। ট্রাইব্যুনালে আবেদনের জন্য বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এরই মধ্যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ভোটের দুদিন আগেও ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলে ভোট দেওয়া যাবে। এই সময়সীমা অতিক্রম করে ছাড়পত্র মিললে এবার কিন্তু আর ভোট দেওয়া যাবে না। এই মামলার পরবর্তী শুনানি 24 এপ্রিল। নিউজ 18 বাংলা। প্রফেসরকে প্রিসাইডিং অফিসার করা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা। তারপরেই তামাশা বলে তো বিচারপতির। কমিশন বিচারপতিদেরও ভোটে নিয়োগ করতে পারে বলে মন্তব্য হাইকোর্টের। কলেজের প্রফেসরদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সহকারী অধ্যাপক রূপা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে কমিশনকে তামাশা বলে তো বিচারপতির। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও বলেন, নির্বাচন কমিশন বিচারপতিদেরও ভোটের ডিউটিতে নিয়োগ করতে পারে। আমরাও ভোট কেন্দ্রে যেতে পারি, আমিও যেতে প্রস্তুত। এটা কোনো তামাশা নয়। কমিশন প্রতিবারই সমস্ত বিজ্ঞপ্তির পরিবর্তন করে। মামলাকারীর দাবি, 2010 সালে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বিশেষ পরিস্থিতি ছাড়া প্রফেসরদের ভোটের দিন ডিউটিতে অর্থাৎ প্রিসাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায় না। জেলা নির্বাচনী আধিকারিকের লিখিত নির্দেশ ছাড়াও তাঁদের প্রিসাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায় না। এর পিছনেও যুক্তি রয়েছে। প্রফেসররা গ্রুপ এ ক্যাটেগরির সরকারি কর্মী। প্রিসাইডিং অফিসারকে কাজ করতে হয় বিডিওর অধীনে। কোনো কলেজের প্রফেসরের পদমর্যাদা বিডিওর থেকে বেশি হয়। মামলাকারীর অভিযোগ, কমিশন নিজের দেওয়া বিজ্ঞপ্তি মানছে না। ইলেকশন কমিশন নিজের যে সার্কুলার, সেই সার্কুলার মেনে কাজ করছে না। আমরা যারা এ গ্রুপ র্যাঙ্কের অফিসার, তাদেরকে
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশন যে সার্কুলারটা নিজেরাই ইস্যু করেছিল, যেখানে দায়িত্ব ছিল রিটার্নিং অফিসারের একটা বেঞ্চমার্ক ফিক্স করা, সেটা মেনে এবং তাদের প্রত্যেকের র্যাঙ্ক মেনে কাজ দেওয়া, সেটাকে তারা ভায়োলেট করছে। আপনি এতদিন ধরে মাইক্রো অবজারভারের ট্রেনিং করালেন, অথচ শেষ মুহূর্তে এসে বলছেন যে আপনার প্রিজাইডিং অফিসার হতে হবে। এদিন শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী অনামিকা পাণ্ডে জানান, আমাদের নিরপেক্ষ এবং স্বাধীন লোক প্রয়োজন। 2010 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এর আগে হাইকোর্টে হওয়া অধ্যাপকদের নানা আবেদন খারিজ করা হয়েছে। একাধিক কলেজের সহকারী অধ্যাপকরা মাইক্রো অবজারভার পদের জন্য আবেদন করেছিলেন, তাদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন, নির্বাচন কমিশন কোনো স্পষ্ট বিজ্ঞপ্তি দিচ্ছে না। কমিশনের আইনজীবী জানান, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নতুন পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার নিয়োগ করার মতো অবস্থানে নেই কমিশন। প্রতিটি জেলায় 100 জনেরও বেশি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আদালত হস্তক্ষেপ করলে নির্বাচন থেমে যাবে। ইলেকশন কমিশন শুরু থেকেই আমরা বুঝতে পারছি একেবারে খেয়াল খুশি মতো কাজ করছে, কোনো আইনের তোয়াক্কা না করে, সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে নিজেদের সার্কুলারকেও মানছে না। শুক্রবার হাইকোর্টে পরবর্তী শুনানি। কমিশনের পরপর বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি, নির্দেশিকা এবং সেই নির্দেশিকা মেনে কাজ করা বা না করা বা আইন মেনে করা না করা নিয়ে সরব হলেন খোদ বিচারপতি কৃষ্ণা রাও। একই সঙ্গে বিচারপতি কমিশনের সাবমিশনে কার্যত ঠাট্টাচ্ছলে এই মন্তব্য করে বসলেন, প্রয়োজনে কমিশন চাইলে তিনিও ভোটের প্রিজাইডিং অফিসারের ডিউটি করতে রাজি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।